সাখাওয়াত ফেনী থেকে লিখেছেন, ফজরের নামাজের সময় মসজিদে আসতে আসতে যদি জামাত শুরু হয়ে যায় তখন আমরা কি সুন্নাত না পড়ে জামাতে শামিল হব নাকি আগে সুন্নত আদায় করব? যদি জামাতে শামিল হই তাহলে সুন্নত পরে পড়লে কোনো প্রকার সমস্যা হবে কি? যদি প্রতিদিন এমন হয় তাহলে কোনো সমস্যা হবে কি? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটি হচ্ছে, ফজরের সালাতের সময় যদি আপনি মসজিদে আসতে আসতে জামাত শুরু হয়ে যায় তাহলে আপনি কি করবেন? জামাতে অংশগ্রহণ করবেন, না ফজরের সুন্নত আগে আদায় করে নেবেন তারপর সুন্নত আদায় করে জামাতে অংশগ্রহণ করবেন? না, ফজরের জামাত শুরু হয়ে যাওয়ার পর জামাতে অংশগ্রহণ করাটা অপরিহার্য। জামাত শুরু হয়ে যাওয়ার পরে এককভাবে কোনো নফল সালাত অথবা সুন্নত সালাতের নিয়ত করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান নাসাঈর সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের ইকামত দেওয়া হবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নেই। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আহলুল হাদিস মুহাদ্দিসিনগণ বলেছেন যে ফরজ সালাত ছাড়া যদি কোনো নফল অথবা সুন্নত সালাতের কেউ নিয়ত করে থাকে তাহলে তার সালাত হবে না, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সালাত হিসেবে আখ্যায়িত করেননি, বরং তার এই কাজটি হারাম হবে, নিষিদ্ধ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাই এই অবস্থায় আপনি ফরজ সালাতে অংশগ্রহণ করবেন। এটি শুধু ফজরের জন্য বিধান নয়, বরং সমস্ত সালাতের জন্য এটাই হচ্ছে বিধান। সমস্ত সালাতের জন্য এটাই হচ্ছে বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেটা হলো যখনই কোনো মুসল্লি ব্যক্তি জামাতে আসবে, তিনি এসে দেখবেন মসজিদের মধ্যে জামাতে ইকামত হয়ে গিয়েছে, ইমাম সাহেব জামাত শুরু করে দিয়েছেন, তখন ইমাম সাহেবের সাথে তিনি জামাতে মাসবুক হয় ইমাম সাহেবের সাথে তিনি অংশগ্রহণ করবেন। তিনি এককভাবে মসজিদের মধ্যে কোনো সালাত আদায় করবেন না। এটি জামাতের শৃঙ্খলা পরিপন্থী, জামাতের শৃঙ্খলা পরিপন্থী কাজ। এই জন্য কোনো কোনো রেওয়ায়তের মধ্যে ইমাম হানিফা রাহমাতুল্লাহ থেকে সাব্যস্ত হয়েছে, তিনি বলেছেন এই কথা যে যদি কেউ জামাতে সালাত আদায় করে, জামাতে সালাত আদায় করছে দেখে এরপরে ভিন্নভাবে এককভাবে যদি সালাত আদায় করে থাকে তাহলে তার এই সালাতটুকু আদায় হবে না, গুনাহগার হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে জামাত চলাকালীন অবস্থায় সালাত আদায় করার কোনো বিধান নেই, এবং এটাই সহি বক্তব্য। ফজরের সালাত নিয়ে আলেমদের মধ্যে একটু বিতর্ক রয়েছে, কিন্তু ফজরের সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কোনো নির্দেশনা দেননি, একই নির্দেশ। তাই ফজরের সালাতের সুন্নত আপনি যখন আদায় করতে পারেননি, জামাত শুরু হয়ে গেছে, আপনি জামাতে অংশগ্রহণ করবেন। এরপরে আপনি ফজরের সালাত আদায় করতে পারেন দুইভাবে। সেটা হলো ফরজ সালাত আদায় করার পর আপনি সালাম ফিরানোর পরে আপনি ইচ্ছা করলে তখনও আপনি ফজরের 2 রাকাত সালাত আদায় করতে পারেন, এটা জায়েজ, সুন্নত, হ্যাঁ, সেটা আদায় করতে পারেন, আপনার জন্য জায়েজ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাব্যস্ত হয়েছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখেছেন ফরজ আদায় করার পরে তিনি সালাত আদায় করতেছেন। তখন তাকে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, আমাকতুবাতুন বা'দা মাকতুবা, যে ফরজ সালাতের পরে কি আবার ফরজ সালাত, আবার কি সালাত আদায় করতেছো? তখন সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাকাতা কাদ ফাতাতা, যে 2 রাকাত যেগুলো আমি পড়তে পারি, রাকাত আল ফজর কাদ ফাতাতা, যে ফজরের যে 2 রাকাত আমার ছুটে গিয়েছে, আমি পড়তে পারিনি, সেই 2 রাকাত পড়ে নিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। চুপ থাকার অর্থ হচ্ছে কি? সম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকরীর করলেন, সম্মতি দিলেন। সম্মতির মাধ্যমে এটি সাব্যস্ত হয়েছে এবং এই রেওয়ায়তটি সহিহ। সুতরাং এখান থেকে বোঝা যায় যদি ফরজ সালাতের পরে তিনি সুন্নত, ফজরের সুন্নত আদায় করেন, তার জন্য জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করেন যে তিনি না, ফরজ সালাতের পরে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উদিত হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নফল সালাত আদায় করতে নিষেধ করেছেন, সুতরাং এটাও নফলের মধ্যে পড়ে, এটাকে লক্ষ্য করে যদি তিনি বলেন যে তার সূর্য উদিত হওয়ার পরে তিনি আদায় করবেন, তার সেই সুযোগ থাকে, তাহলে তার জন্য জায়েজ রয়েছে, তিনি সূর্য উদিত হওয়ার পরেও এই 2 রাকাত আদায় করতে পারবেন। সেটা নির্ভর করতেছে আসলে তার সেই সুযোগ আছে কিনা এটার উপর। অনেকের হয়তো সুযোগ থাকে, আবার দেখা যায় যে তার অবস্থার উপর নির্ভর করবে। আবার দেখা যায় যে অনেকে মনে করেন যে না, আমি সূর্য উদিত হওয়ার পর আদায় করবো, দেখা গেল যে শেষ পর্যন্ত আর সময় পাননি, ভুলেও আদায় করতে পারেননি, ভুলে যাননি, আদায় করতে পারেননি। সুতরাং সেক্ষেত্রে উত্তম হচ্ছে সেটা হলো তিনি চেষ্টা করবেন আদায় করে নেওয়া, অথবা সূর্য উদিত হওয়ার পরে তার জন্য জায়েজ রয়েছে, তিনি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই কাজটি নিয়মিত হবে কেন? নিয়মিত হওয়ার অর্থই হচ্ছে তিনি আসলে সালাতের ব্যাপারে গাফিল। এবার এরপরের প্রশ্নটি সেটা হলো যে এটা যদি নিয়মিত হয়, আমরা আসলে গাফিলের মাসালা আলোচনা করতেছি না, আমরা মাসালা আলোচনা করতেছি ওই ব্যক্তির মাসালা
যিনি সত্যিকার মুসাল্লি, মানে যিনি সলাতের মধ্যে যার মানে একনিষ্ঠতা আছে, সলাতের মধ্যে যার আন্তরিকতা আছে, সলাৎকে ইবাদত হিসেবে যিনি পালন করে থাকেন, তার মাসালা আমরা আলোচনা করতেছি। মানে বিষয়টি তার জন্য আলোচনা করা হচ্ছে। কিন্তু গাফেল, অমনোযোগী ব্যক্তি, সব সময় একই স্টাইলে চলছে, মানে সব সময় আসতেছেন সলাতের মধ্যে দেরি করে, সব সময় সলাতের শেষের দিকে আসতেছেন, এর অর্থ হচ্ছে আসলে তিনি সলাতের ব্যাপারে অমনোযোগী। যদি অমনোযোগী হয়ে থাকেন তাহলে তো তিনি অবশ্যই গুনাহগার হবেন। ইচ্ছাকৃতভাবে যদি সলাতের মানে এই ধরনের কোনো কাজ করে অমনোযোগিতার মধ্যে চলে যায়, তাহলে তিনি গাফেলদের মধ্যে অন্তর্ভুক্ত, তিনি অবশ্যই গুনাহগার হবেন এই কাজটি নিয়মিত করার কারণে। নিয়মিত করার বিষয় নয়, আমরা আলোচনা করতেছি যে যদি কখনো হয়ে যায়, মুসল্লি ব্যক্তি কোনো কারণে যদি কখনো হয়ে যায়, তাহলে তিনি সে কাজটি এভাবে আদায় করবেন। কিন্তু নিয়মিত তিনি এটাকে সুন্নত হিসেবে বানিয়ে নেবেন। তিনি মানে সুন্নতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত আগে আদায়, ফরজের আগে আদায় করতে বলেছেন, তিনি মানে ফজরের সুন্নতকে নিয়মিত ফরজের পরে আদায় করাটাকে সুন্নত বানিয়ে নেবেন। যদি এমনটি হয় থাকে, তাহলে এটা তার গাফিলতি ছাড়া আর কিছুই নয়, এটা তার জন্য জায়েজ নেই, বরং এটা এজন্য তিনি গুনাহগার হবেন, যেহেতু ইচ্ছাকৃতভাবে কোনো ইবাদতকে এভাবে মানে খামখেয়ালি করা অথবা ইবাদতকে তাখির করে নেওয়া মানে সেটি কোনোভাবেই জায়েজ নেই। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে।